এটা কে বলতো? এটা কাকিমা আছে। এটা তো লোকাল ক্লায়েন্টের, আর একটা ক্লায়েন্টের আছে, আমার সামনের মাসে মিটিং আছে। এই যে যাচ্ছি বলে সব মিটিং গুলো ক্যান্সেল হচ্ছে। বললে না, না, বললে তোমরা রাগ করবে। না পড়িয়ে গোয়া যাচ্ছে, এটা আগেই সেটেল ছিল। তো দূরে কি তাই বলে ঘুরতে হবে একটু রিফ্রেশ হয়। হ্যাঁ তবে এই সময় তো কাটাবার তো। তাই জানি না, হ্যাঁ আমি আমার কোনো আইডিয়াই নেই। তুমি আমি এখনো আচ্ছা, ইরেজার ধরো, আমি এখানে একটি ছবি নিচ্ছি। আমি একটি ডেস্কটপে আমার একটা ছবি রয়েছে। ধরো এই ছবিটা, আমি এই যে লক অবস্থায় যদি আমি ইরেজ করি, তাহলে দেখো এই যে এরকম সাদা হয়ে যাবে। ইরেজারে কিন্তু সাদা হচ্ছে কেন? আমরা আমাদের কাছে ধারণা পৃষ্ঠা সবসময় সাদাই হয়, আর আমরা সাদা পৃষ্ঠাই ব্যবহার করি। তো এইটা কি আসে ছাত্রদের? তো এইখানে এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটাই দেয়। তোমাদের আমি বলেছিলাম না, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হয়। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটাই যদি তুমি ব্রাউন করে দাও, ইরেজারে কিন্তু এই ব্রাউনটা পড়বে। ও কিন্তু সাদা করছে না। লজিকটা হচ্ছে লজিকটা হচ্ছে ও এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেবে। তা বোঝাই গেল ইরেজার। এবারে কোনো অংশ যদি কাটতে হয়, যে ইরেজ, ধরো এই ছবিটা আমি ছোট করছি, সবাই জানো এটা, আমি কন্ট্রোল T করে আমি ছোট করলাম। ফটোশপটা একটু সময় লাগবে, তারপরে দেখবে সব হুড় করে হয়ে যাবে। তো আমি যদি এখানে এইখানে ইরেজার ইউজ করি, ফর ইরেজার, এবার শর্টকাট ইউজ করার চেষ্টা করো, ফর ব্রাশ। এই যে এই জিনিসটা সব সময় লাগে, ফর এই যে পিক টুল, কন্ট্রোল T ফর এইগুলো। এইটা হচ্ছে ফার্স্ট হবে, সে কন্ট্রোল S, সেভ অ্যাজ হচ্ছে অল কন্ট্রোল S। এই জিনিসগুলো যত শর্টকাট ইউজ করবে মাউস নিয়ে ক্লিক করলে, এবার আস্তে আস্তে এইভাবে আসার চেষ্টা করো। তো আমি যদি ইরেজার নিয়ে যদি আমি এইখানটায় মুছি, এইখানটা দেখো সাদা হচ্ছে না, মানে ব্যাপারটা হচ্ছে ট্রান্সপারেন্ট হচ্ছে। বুঝতে পেরেছো? ফটোশপে এরকম চৌকো চৌকো জিনিস দেখা মানে হচ্ছে এটা কি, ট্রান্সপারেন্ট। মানে এইটার কিছু নেই, এপার ওপার দেখা যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এটাকে দেখাচ্ছে যে সাদাই হচ্ছে, কিন্তু সাদা হচ্ছে না, এটা কিন্তু ব্যাপারটা এই যে অফ করলে এটা বোঝা যাক যে এটা পুরো হলো হয়ে যাচ্ছে। এবারে আমি বললাম যে এইগুলো কোনো কাজে লাগে না, তার কারণটা নিজের এবার বুঝতে পারবে যে এটা সত্যিই কোনো কাজের নয়। যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা কি হচ্ছে, আগের ইরেজারটা কি আমি লক অবস্থায় করলে সাদা হয়ে যাচ্ছিল, এ কিন্তু পুরো এটাকে ই করে দিচ্ছে, ডাইরেক্ট ওই ট্রান্সপারেন্টই করে দিচ্ছে। কি কাজে লাগবে? আমার আমার তো কোনোদিন লাগেনি, আমি আছে তাই দেখলাম। ম্যাজিক ইরেজার কি, ধরো এই এই জায়গাটা পুরো ওড়াতে চাইছো, এই যে এরকম ভাবে পুরো রিমুভ হয়ে যাচ্ছে, এই যে রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো হয় না। আমি একটা নিচে একখানা অন্য কালারে দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো হয়েছে। সুতরাং হাতে করে কাটাটাই ভালো। তবে এটা হাই রেজুলেশন ছবি বলে তাও কেটেছে। লো রেজুলেশন হলে তো বুঝতেই পারবে না। কালো কালার করলাম কি করে? এই যে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই জায়গাটা তো পুরো হলো হয়ে গেছে, ট্রান্সপারেন্ট। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে একখানা কালার দিয়ে দিয়েছি। আমি কালো না দিয়ে লাল দেবো ধর, তো লাল দিয়ে আমি এটাকে লাল করে দিতাম, লাল দেখা যেত। বুঝেছিস? ক্লিয়ার? দেব ক্লিয়ার? ইরেজারের তিনটে দেখিয়ে দিলাম, এবার একটা আসছি ভাইটাল জিনিস, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হিউজ পরিমাণে কাজে লাগে, কিন্তু গ্রেডিয়েন্ট আমরা আপাতত যে গ্রেডিয়েন্ট করাটাই শিখবো। গ্রেডিয়েন্ট কাজে লাগে কিনা শিখেছিস? গ্রেডিয়েন্ট তোকে শিখিয়েছে? যাই হোক, ক্লাসের আগে শিখে গেছে। তো গ্রেডিয়েন্ট আজকে ভালো করে বুঝে নে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এক কালার থেকে এক কালারের একখানা যাবে, এটা দেখো না কেউ, আমি দেখছি। এই মেশিনটার একটা সমস্যা হয়েছে, যেটা কিনা এই যে এইগুলো সব ছোট ছোট দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, মানে এই যে এইগুলো বড় দেখায়, দাঁড়াও আমি একবার চেষ্টা করছি। টেক্সট, আচ্ছা আচ্ছা, যে স্মল থাম্বনেল, এই দেখো, বুঝেছো? কালারগুলো এখান থেকে দেখতে পাবে। যাই হোক, দেখো তো গ্রেডিয়েন্টের কাজটা কি, আমি দুখানা কালার দেবো, সেই দুটো কালারের মধ্যে মিক্সিং ব্যাপারটা গ্রেডিয়েন্টে তোমার আসবে। ঠিক আছে, এক কালার থেকে এক কালার, ভালো কথা।
তো এই মানব, কি গেম খেলছিস? কেন? গেম খেল। টিচার নেই ওখানে, ম্যাডাম নেই, গেম খেল। সুযোগের সদ্ব্যবহার করতে শেখায়নি তোকে কেউ। তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা রয়েছে, আমরা পরে আসছি, আমরা কালারও দিতে পারি। তো এই যে যে দিক থেকে টানবে সেই দিক থেকে এই জিনিসটা হচ্ছে। তো এটা দেখতে খুব বাজে লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি কালার কোথায় পাবো? এরা প্রচুর ডিফল্ট কালার আমাদের দিয়ে রেখেছে, সেটা কোথায়? আমি এইখানে যদি ক্লিক করি, দেখো এই ভার্সন থেকে, এটা কোন ভার্সন আমি জানি না, মনে নেই। তো এই ভার্সন থেকে তুমি এই কালারগুলোকে পাবে। যেমন হচ্ছে এখানে রেড এর ওপর, পিঙ্কের ওপর, পার্পেলের ওপর, ধরো তোমার এইটাকে পছন্দ হলো, ঠিক আছে? নেহা, বুঝতে পারছো তো? তো এইখানে দেখো পার্পেলের ওপর পছন্দ হলো, এই দেখো এই যে এটা রয়েছে, ঠিক আছে? এটা রয়েছে। এবারে এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের বিভিন্ন রকম নাম আছে। এটা হচ্ছে লিনিয়ার, তারপরে রেডিয়াল। লিনিয়ার মানে কি, একটা এরকম দাগ দিয়েই হবে, ঠিক আছে? তুই বুঝতে পারছিস তো? এইখানে আরো 4-5 রকম আমাদের কাছে আছে। তাহলে আমরা আজকে কি দেখলাম, গ্রেডিয়েন্ট কি করে অ্যাপ্লাই করে। আমি আপাতত পুরো পুরো পেজটাই অ্যাপ্লাই করছি। তুমি যদি মনে করো যে আমার এইটুখানি জায়গায় অ্যাপ্লাই হবে, সিলেক্ট করে তাহলে ওইটুখানি জায়গায় করো, সরি, সিলেক্ট করে তারপর গ্রেডিয়েন্ট নিয়ে এইটুখানি জায়গায় করো, দেখো এটা ওইটুখানি জায়গায় হবে। তো আমি পুরো পেজেই করছি। ক্লিয়ার? এবারে গ্রেডিয়েন্টের কালার দেখিয়ে দিলাম যে আমাদের কি কালার হয়। আমি যদি ধরো আমার গ্রিন পছন্দ, তো আমি এখান থেকে কোন গ্রিনটা পছন্দ হচ্ছে, এই গ্রিনটা পছন্দ হচ্ছে, তো আমি এই গ্রিনটা দিলাম। ক্লিয়ার? এবারে এটা লিনিয়ার, এটা হচ্ছে রেডিয়াল। এ দেখো এটাকে লিনিয়ার, রেডিয়াল, আরো সব নাম আছে। এটাকে অ্যাঙ্গেল, এটা কি রিফ্লেক্ট, বিভিন্ন নাম আছে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। হুম। তোমাদের কিন্তু থিওরি আছে। হুম। এবারে এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা কি, দেখো গোল, দেখেছো, বুঝতে পেরেছো? দেখো একটা গোল মতো, এবার গোলটাকে তুমি এত বড় দিতে চাও, তাহলে এত বড় কিভাবে কন্ট্রোল করবে? নিজের এবার একটু করতে বসো। অনেকটা এগিয়ে এসছে কিন্তু, হ্যাঁ, আমাদের 8-9টা ক্লাস হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এবারে বসে পড়ো। তো এই হচ্ছে রেডিয়াল। এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি একটু কালারটা একটু এটা নিই, তাহলে বুঝতে পারবে। এই যে হচ্ছে অ্যাঙ্গেল, এটা আজ পর্যন্ত আমি কোনোদিন ব্যবহার করিনি, আছে তাই দেখাচ্ছি। এই যে রেডিয়াল, দেখ বুঝতে পেরেছিস? এখানে হচ্ছে অ্যাঙ্গেল। এই যে এটা কি হচ্ছে, একটা দাগ হবে, এরকম ভাবে ঘুরে গ্রেডিয়েন্টটা হবে। এইটা কি আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট, ওই যতটুকু করবে ততটুকু ওটার মধ্যে থাকবে। এইটাকে একটা তারার মতো একটা কি দেখায়, ঠিক আছে? ক্লিয়ার? কত ধরনের গ্রেডিয়েন্ট হয় আমি বলে দিলাম। তা আমি লিনিয়ারেই আসছি। এটা হচ্ছে লিনিয়ার। গ্রেডিয়েন্টে দেখো, তোমাদের তো এখনো ব্লেন্ডিং মোড দেখানি। ব্লেন্ড মানে কি, একটার সঙ্গে একটা ব্লেন্ড করে দেওয়া। এইখানে এক একটা কালার এক একটা ব্লেন্ডিং মোডে এক এক রকম এফেক্ট করবে। যে লালের সঙ্গে সবুজ ব্লেন্ড, আমার যদি নর্মাল হয়, এতগুলো ব্লেন্ডিং মোড আছে, ওভারলে আছে, দেখ। এই যে এইটা কার সঙ্গে, জাস্ট নিচের লেয়ারের সাথেই ব্লেন্ড হয়। আমি যদি এখানে ব্লেন্ড করি, ওভারলে, ওভারলে করলে দেখ পুরো চলে যাচ্ছে, লাইটেন করলে চলে যাচ্ছে, কালার যে সাদার সঙ্গে এইভাবে ম্যাচ, এইভাবে ও রিয়েক্ট করছে। এবার ধর আমি নিচে আর একটা অন্য গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। এমনি যখন এটা নর্মাল আছে মানে নর্মাল আছে, দেখে যে নিচে কালার গ্রেডিয়েন্ট আছে, দেখা যাচ্ছে না, বিকজ এইটা নর্মাল আছে, মানে পুরোটাই ট্রান্সপারেন্ট নেই। কিন্তু যখন ব্লেন্ড করবো, ওটার সঙ্গে মেশাবো, দেখ এক একটা ব্লেন্ডের সঙ্গে এক এক রকম ভাবে ও রিয়াক্ট করছে। এটা দেখ কি বিচ্ছিরি ভাবে রিয়াক্ট করছে, ঠিক আছে? তো আমি এই জিনিসটাকেই, টাফ লাগলে বলো, এই জিনিসটাকেই আমি ডাইরেক্ট এইখানে ব্লেন্ডিং মোড দিয়ে দিতে পারি, ঠিক আছে? যে হার্ড লাইট করলে দেখ, বাবারে, রক্ষা করো। কোনটা কি এফেক্ট? এটা করলি তো, তারপরে ধর একটা নে দিয়ে দেখ একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল তোর ছবির পেছনে। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। তা এক একবার দিবি, এক একটা রকম হতে থাকবে। একটা দিবি, এটা দিবি, এই দেখো তো শুনছে। অন্য কালার দিবি, অন্য কালার তো আবার অন্য রকম রিয়াকশন করবে, ওইটাতেই এফেক্ট করছে, ও ওইটার সঙ্গে ব্লেন্ড হতে পারছে, ঠিক আছে? আর একেবারে সব জীবনে সবকিছু চাওয়া পাওয়া শেষ হয়ে গেলে নর্মাল করবে, আবার নর্মালটাই নেবে। এটা আবার এটাকে রিপ্লেস করে, নর্মাল তো একটার ওপর একটা কোনো ব্লেন্ডিং অপশন নেই। ক্লিয়ার দে? এবারে আমরা ভাবছি যে এই যে ব্লেন্ডে হলুদ সবুজ রয়েছে, এখানে অনেকগুলো কালার রয়েছে ঠিকই, কিন্তু আমাদের তো এই জিনিসটাকে
কি করতে হবে, উম, আমাদের নিজের মতো কালার চাই। নিজের মতো কালার কোথায় পাবো? ঠিক আছে, এটা কিন্তু দরজাটা চেপে দিতে হাওয়া আসবে। জোরে মার, আরো জোরে টান। এই, ঠিক আছে। এই ভেতরে আমি ক্লিক করবো, এই যে থাম্বনেলটাই আমি ক্লিক করব। ঠিক আছে রিমা, ভালো করে বুঝে নে। এই থাম্বনেলটাই ক্লিক করলে তবে এই যে আবার একটা জিনিস আসবে। উফ, এই লোকটি না এতবার কল করে। নতুন, তো আমরা নতুন করে একটা কালার নেবো। কি করে নেবো? আমরা এই থাম্বনেলে আমি যদি ক্লিক করি, থাম্বনেল মানে এই যে যেটা দেখা যায় সব বড় জিনিসের ছোট জিনিস যেটাকে বলা হয় থাম্বনেল। যেমন ইউটিউবের থাম্বনেল প্রচন্ড চলে। হ্যাঁ, ইউটিউবে শুধু থাম্বনেল বানানোর কাজ দেখাচ্ছি। দেখাচ্ছি, এটা মনে করবে এই টুলসটা কমপ্লিট করে আমি তোমাকে থাম্বনেলের জন্য মার্কেট কতটা আছে দেখাচ্ছি। তো এইখানে গিয়ে ক্লিক করব, তাহলে দেখো এখানে আসলো। এই যে দেখো একটা বাটখারা, ওপরে এগুলো নয়, এই যে নিচে দেখো একটা বাটখারার মতো বা ছোট্ট ছোট্ট জিনিসগুলো রয়েছে, এইগুলোকে আমি এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়। ঠিক আছে, দেখো অ্যাড হচ্ছে। এটার মধ্যে ডবল ক্লিক করলে তুমি যে কালার দিতে চাও সেই কালার এখানে দিতে পারবে। হঠাৎ ধরো তোমার এই নোটটা লাগবে না, এই নোটটা লাগবে না, তাহলে কি করবে? ডাইরেক্ট এটাকে টেনে দেবে, এটা বেরিয়ে যাবে। এটা নিচে করলেই দেখো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাড করে গেলে এরকম ক্লিক করো, এখানে গিয়ে ক্লিক করো, তাহলে অ্যাড, কালার দাও। ডবল ক্লিকে কালার, না, শুধু ক্লিকেই অ্যাড হয়ে যাচ্ছে, বুঝলি আর তো। কালার। কালার দেওয়ার জন্য এটার মধ্যে ডবল ক্লিক করতে হবে। ঠিক আছে, এবারে দেখ, লোকেশনটা আমি এই যে এইভাবে টানলেই হচ্ছে। তুই হলুদ পাড়টা বেশি দিতে চাস তখন দিবি হলুদ পাড়টা। এবারে দেখো এইখানে আবার একটা ছোট্ট ছোট্ট ডট রয়েছে। এই ডটটা দিয়ে আবার মিক্সিংটা করতে হবে, খুব গায়ে গায়ে চলে গেলে দাগ হয়ে যাবে। একটা জিনিস মিক্সিং এর জন্য আমি জায়গা দিচ্ছি না, এখানে এই সবুজ এখানে হলুদ, তার দাগ তো হবেই স্বাভাবিক। এই যে মিক্সিংটা আমরা এখান থেকে করি। তারপরেও একটা জিনিস বলি, এই জিনিসটা আমি আবার একটু অ্যাডভান্স ফটোশপে দেখাবো। মানে আমাদের ফটোশপ শেষ হওয়ার পরে একটা দিন নেই বা দুটো দিন নেই, অ্যাডভান্স ফটোশপ দেখানো হয়। সেখানে ফটোশপে টপ লেভেল টুলস গুলো দেখানো হয়। ঠিক আছে, মানে প্রফেশনাল, আমি প্রফেশনাল লাইফে এগুলো তোমাকে সবাই দেখাবে। কিন্তু কাজ করতে করতে এতদিনে এক্সপিরিয়েন্স করে আমার কিছু জিনিস জানা হয়েছে যেটা অনেক হাইলি প্রফেশনাল জিনিস দেখাচ্ছি। তো এইটা হচ্ছে, আমি দেখো কালার নিয়েছি। তো এইটা গেল, এ বাবু, ওই জানলাটা, তুই যা, ওই জানলাটা দরজাটা দিয়ে আয় তো। আওয়াজ, যে আওয়াজ বাবা। এই দেখো, এইটা দেখা দেখেছো অন্যরকম গ্রেডিয়েন্ট হলো, আমাদের মতো গ্রেডিয়েন্ট হলো। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ গ্রেডিয়েন্ট বোঝা গেল। আমি একটা প্রফেশনাল টুলস দেখাচ্ছি, দেখো যে প্রফেশনাল কি হয়। মানে এটা কিন্তু আমিও শিক্ষা টাইমে শিখিনি। তো আমি যত করতে করতে আমরা মাথায় এসে, তাই আমি আমাদের স্টুডেন্টদের যতটা পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার যে যতটা নিতে পারে, ধরো কথার কথা, এই গুগলের এই লোগোটা, না দাঁড়ো, গুগলের লোগোটা, ওটা এই লোগোটা, বাহ ভালো জিনিস পেয়েছি আমি। কপি করলে এখানে আমি পেস্ট করলাম, একটু হাই রেজুলেশন হলে ভালো হতো, যাই হোক। তো আমি এই নিচের পার্টটা এখান থেকে আমি কেটে দিলাম। বুঝতে পারছো তো আমি কি কি করতে চাইছি? এবারে তোমাদের যদি বলা হয় যে এই সাদাটাকে রিমুভ করো, দুটো তিনটে অপশন আছে। তো তোমরা যতটুকু জানো কি করবে, এইভাবে ম্যাজিক ধরবে, ধরে ডিলিট করবে। এবারে দেখো, এইগুলো তো আর ম্যাজিকে ধরতে পারছে না। অতটা ভালো হয়েছে না তোদের? দেখাই, হ্যাঁ অন্যদের তো অবশ্যই দেখিয়েছি। তো এইটাকে আমি কি করব? দেখো একটা জিনিস, কতটা সুপার লেভেল দিয়ে আমি এটাকে ঠিক করে দেবো। এখানে দেখো একটা অপশন আছে, এটা আমি, তোমরা বুঝবে না কোথা থেকে করছি। দেখো 700 এলো, রিমুভ হলো। এই সরি, হোয়াইট রিমুভ হলো, পুরো রিমুভ হয়েছে মোটামুটি। তাও দেখো এখানটা ভালো নেই, একটুখানি বাজে। এটাকে তুমি কোনোভাবে ঠিক করতে পারবে না তুমি, কেননা তুমি এখানে এইটা ধরবে, এইটা হয়ে যাবে। তো এইটাকে, সরি 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 সরি, কি করলাম? উম আরে, এটা গেল, এখানে গিয়ে
আমরা টু স্মার্ট অবজেক্ট, আবার এখানে যাব, ইমেজটা নিয়েছিও ফাটা। হ্যাঁ, এবার তুমি তোমার মতো এনি কালার তুমি এখানটা দিতে, কে বুঝবে এটাকে তুমি ঝেড়ে এনেছো। দেখো কোনো কালারের ম্যাচ নেই, এই যে ফাটাটা আমার কিছু করার নেই, আমি তো নামিয়েছেই ফাটা ফাটা ছবি, হাই রেজলিউশন না বলে, কিন্তু কোনো কালারের কোনো সমস্যা আছে, কোথাও ইয়েলো আছে, কতক্ষণ লাগলো, এই সরি হোয়াইট আছে, তো এগুলো কিছু প্রফেশনাল জিনিস, অনেক জিনিস আছে। পরে দেখো। না, এটা তোমরা আগে বেসিকটা জেনে যাবে, বেসিকটা জেনে যাবে, তারপরে করব, ঠিক আছে? এবার তোমাদের আমি কিছু জিনিস দেখাই, করে দিই। তো এইখানে আমি ধরো এই যে যেমন আমাদের এটা ফটোশুট হয়েছে কালকেই, দেখাচ্ছি খুলে যদি, আই থিঙ্ক খুলবে না, এটা সার্ভার থেকে ডাইরেক্ট এনেছিল, হ্যাঁ হ্যাঁ, খুলবে না। তো যাই হোক, আমি অন্য ছবি নিয়ে দেখাচ্ছি। স্যার আমার কি ওইটা মানে হবে? এখন দাঁড়া, এখন আর কোনো কথা নয়। এই যে আমরা কোথায় ছিলাম, ব্লার। দেখো অনেক সময় তোমাকে ম্যানুয়ালি ব্লার করতে হয়, যেমন এই যে এইখানে আমার এটা সাবজেক্ট, কিন্তু আশেপাশে জিনিসগুলো কিন্তু আমাকে ডিস্টার্ব করছে জিনিসটাকে দেখার জন্য। হ্যাঁ, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটা আমাদের কিন্তু বড় থিওরি আছে, 10 মাস ক্লাসটা কিন্তু এমনি নয়, প্রচুর থিওরি আছে। যেটা হচ্ছে লালের পাশে নীলকে কেন, একটু চাবিটা দে, নীলকে কেন ভালো লাগবে, আমি কোথায় ব্লার করব কোথায় ব্লার করব না, কোনটাকে ব্রাইট করব কোনটাকে লাইট করব। ক্রিকেট, নাম ক্রিকেট, হ্যাঁ, ভালো খেলে। না, অ্যাপ্লিকেশন। আচ্ছা, দেখো এই যে পাতাটা ব্লার হচ্ছে, দেখতে পাচ্ছ নেহা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে পাতাটা ব্লার হচ্ছে, ঠিক আছে? এবার কখনো দরকার পড়তে পারে ব্লার, এই যে এইটা ছিল, ওটা হয়েছিল, ঠিক আছে? আবার যেমন ব্লারও আছে, কিছু কিছু জায়গায় শার্পেরও প্রয়োজন হয়। বই বার করে পড়তে শুরু করা আছে, কিন্তু আমি পরীক্ষা নেবো, মনে আছে তো? পরীক্ষার কথা তোরা কি করে ভুলে যেতে পারিস? দেখো ঠাকুরের, দেখো দেখো এটা কি সুন্দর হয়েছে ব্যাপারটা, অনেকটা হাইফাই। দেখো এই যে ব্লার হয়েছে বলে ঠাকুরটা কিন্তু আমার খুব রিলিফ করেছে, এবং ঠাকুরের এই জায়গাটা একটু ব্লার লাগছে, ধরো এটা তো নড়ে, ক্যামেরার সময় যদি কোনো জিনিস নড়ে যায় সেটা ব্লার দেখায়। যেমন আমার ব্লার করতে পারি, তেমন আমি শার্পেনও করতে পারি। লাইক এই দেখো, এই দেখো এটা শার্পেন হচ্ছে, বুঝতে পারছে? আমি এটা অনেক হাই রেজুলেশন ছবি, তো আমি আন্ডু করছি, এটা হয়েছে, এই দেখো এরকম ছিল, চেঞ্জটা বুঝতে পেরেছো কি, দেখতে পেয়েছো ওখানে? হ্যাঁ, বুঝেছিস চাই মেয়ে? এই স্ট্রেংথ, এখান থেকে স্ট্রেংথ বাড়ানো কমানো যায়, ওকে? হয়েছে না? বোঝা যাচ্ছে তো, যথেষ্ট বোঝা যাচ্ছে। তুই চশমা খুলে দেখ, বুঝতে পারবি, চশমায় ধুলো পড়েছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। নেক্সট, তা হেভি একটা কাজের জিনিস, কেউ একটা ছবি পাঠাবি আমায়, কারোর ছবি, দাঁড়া আমি এখান থেকে কারোর ছবি নেওয়ার চেষ্টা করি। স্যার আপনার মেয়ের ছবি নেই? এখানে নেই, হ্যাঁ এই তো লোকজন রয়েছে, ধরো এরকম হলে হবে না। হুম, একটু তাকিয়ে আছে, একটু দূর থেকে কারোর দরকার ছিল, এই কাকিমাটাকেই নেই, মাসিমা। তো এই যে ছবিটি যে এনার রয়েছে, এনাকে আমরা মানে এই এইগুলো যখন এতে করতাম, আমরা এসবিএফ এ কাজ করতাম, খুব কাজে লাগতো। হ্যাঁ, মানে হচ্ছে এই যে নায়িকারা ছবি আসতো না, নায়িকাদের ছবি আমাদের পোস্ট করতে হতো। হ্যাঁ, সে ফোন করে করে বলতো, এই আমার পেটটা এরকম মোটা লাগছে, আমার মুখটা মোটা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এত কাণ্ড, সব এগুলোকে কি করে রোগা পাতলা করা যায়। হ্যাঁ, এবং ভিডিওতেও করা যায়, ভিডিওতে করা যায়, যদি ভিডিও করো তখন আমি বলবো। যেমন আমি যখন এটার এডিট করছিলাম, গ্রাফিক্স করছিলাম, ওই যদি বলো, হ্যাঁ, ওদের সব এফসিপি হতো। একদিন এসজিএফ এর গল্প বলবো, একটা গ্রাফিক্স কার্ড এসছিল, 36 লাখ টাকা গ্রাফিক্স কার্ডটা। হ্যাঁ, গ্রাফিক্স কার্ডটা এত বড়, মানে ওর মধ্যে স্লট লাগানো। যাই হোক, যেমন ভিডিওতে, ভিডিওতে তারপরে ভিডিওতে যেমন
এই যে একটা গানে ছিল, আমি দেখাবো কোনো সময় যখন ওই যদি বলো নদী হব নুসরাতের, তখন এগুলো রেকর্ডিং এ বলা যাবে। তো দেখা গেলো এনাকে আমি মোটা রোগা কিছু করতে চাই, এই যে স্মাজ দিয়ে আমার এই জিনিসটা হয়, স্মাজ দিয়ে। এই যে এইভাবে আমি কাউকে মোটা মোটা করতে পারি, আর গালটা একটু মোটা মোটা করব। কিন্তু এখানে একটা সমস্যা যেটা হয়, আর্টিফিশিয়াল লাগছে তো, সব থেকে বড় বিষয় এটা ব্লার হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একটা এআই টুলস আমাদের এখানে আছে, তবে আগে হতো, আগে করা যায়। এআই টুলস আছে, এইটার মাধ্যম দিয়ে করলে হবে না। এইটারই সেম জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে ফিল্টার। এখানে গিয়ে দেখো লিকুইফাই, এটা একটু সময় লাগবে। এইখানে দেখো, এই যে ফেস, দেখো চোখটাকে, এটা বাঁ চোখ ডান চোখ, এবার বাঁ চোখটাকে একটু বড় করতে চাও, দেখো এই দেখো বড় হচ্ছে, দেখতে পাচ্ছ, আবার ছোটও করা যায়। বড় করলাম। এইখানে দেখো নোজ, নোজটাকে লম্বা নাটা করাতে পারি এখান থেকে আমরা, এই যে ওপর নিচ, কেউ যদি লম্বা করতে চায় ওভারলে করে দেখাচ্ছে, ওকে করলে তখন দেখবি ঠিক হবে, যে প্রিভিউটা অন অফ করলে এই দেখ চেঞ্জটা ঠিক আছে। এরকম ভাবে গাল মোটা রোগা সমস্ত কিছু আছে, দেখবেন এই যে মাউথ রয়েছে, মাউথ টাচদার, এনাকে একটু আরে এনাকে একটু স্মাইল করে দেবো, এই দেখ, আরে এই দেখ, বুঝতে পারলি, আমি ওকে করছি, ঠিক আছে, এটা জমলো না ব্যাপারটা, এরম ছিল এরম হলো। তাছাড়াও এইখানে যে লিকুইফাইটা অনেক হাইফাই, তবে ধরে ধরে করতে হবে, আমি জাস্ট টুলস দেখিয়ে বাদ করে দিচ্ছি। আবার বারবার আমি সেই কথাটা বলি, যদি একটু গাল মোটা করতে হয়, এই দেখ এটা আর আর্টিফিশিয়াল লাগবে না, আমি একটুখানি মোটা করে দেখাচ্ছি, যে গাল ফোলা মহিলা একখানা, একটুখানি করে দেখাচ্ছে। এখানে দেখবি মাউথ আছে, এখানে দেখবি যে ফেসিয়াল শেপ আছে, সমস্ত কিছু হচ্ছে, আইব্রো ফাইব্রো সমস্ত আছে, এই যে আই হাইট, আই উইথ, আই টিল বা কিছু। তো এটা আমি ওকে করলাম, দেখ এটা কিন্তু আর্টিফিশিয়াল লাগবে না, দেখ ঠিক আছে। ওখান থেকে আবার বুঝে করতে হবে, যে মোটা হলে কাঁধগুলো একটু মোটা মোটা হবে, হাতগুলো মোটা মোটা হবে, ছোট বড়, এবং বাকি টুলস গুলো কিন্তু তোরা এখানে দেখে নিবি। ই বাবা, এত করে দেখলে কি করে না? ঠিক আছে, বোঝা গেল তো ব্যাপারটা, বাকিগুলো একটু এক্সপ্লোর করে নেবে। ঠিক আছে, সবটা দেখানো গেল না আজকে পুরোনো জিনিস দেখাতে গিয়ে। আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি আমার ফোন থেকে পাঠিয়ে দিচ্ছি। ও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সিরিয়াসলি আমি